নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ubkv.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ইন্টারভিউর মাধ্যমে, অবশ্যই ঠিকই শুনেছেন, ইন্টারভিউর মাধ্যমে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে সমস্ত আলোচনাটা এবং সম্পূর্ণটাই কিন্তু ডিটেলসে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ 21/11/2023। ওকে, তাহলে আপনাদের কিন্তু 21/11/2023-এ কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ করা হয়েছে। কি বলছে দেখুন, ওয়াক ইন ইন্টারভিউ উইল বি অর্গানাইজড ফর এঙ্গেজমেন্ট অফ facilitator for the program entitled Diploma in Agriculture Extension Service for input dealers on purely contractual basis at a fixed consolidated remuneration of ₹17,000। অর্থাৎ আপনাদের 17,000 টাকাতে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট হবে। অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে এবং আপনাদের কিন্তু অবশ্যই পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এই রিক্রুটমেন্টটা হবে। ওকে, for 1 year or end of the present DESI course। ওকে, তো DESI কোর্স আপনাদের এই কোর্সটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের কিন্তু সার্ভিসটা কিন্তু চলবে এবং প্রত্যেক মাসে কিন্তু আপনাদের 17,000 টাকা করে কিন্তু অবশ্যই বেতনক্রম হবে। ওকে, নেক্সট হচ্ছে এখানে কি বলছে দেখুন, হুইচ এভার ইজ আর্লিয়ার অ্যান্ড রিনিউয়াল মে বি গিভেন অন কনফার্মেশন অফ দ্য নেক্সট কোর্স। যদি নেক্সট কোর্স আবার চালু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্টটা কিন্তু আবার রিনিউয়াল করা হবে। ইফ এনি স্ট্রিক্টলি বেসড অন পারফরমেন্স, অবশ্যই আপনারা কিন্তু স্ট্রিক্টলি বেসড থাকবে পারফরমেন্সের উপরে। অ্যান্ড ইন্টারেস্টেড candidates may appear before the selection committee along with biodata of one passport size recent photograph and relevant original certificates with one set photocopies। ওকে, তো এখানে কি বলা হচ্ছে, আপনাদের বায়োডাটা, এক কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এর এক কপি অবশ্যই জেরক্স নিয়ে যেতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। সমস্ত নিয়ে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে নির্দিষ্ট ওয়াক ইন ইন্টারভিউ যেদিন থাকবে সেই দিনকে। এক্ষেত্রে আপনাদের দুটি ভ্যাকেন্সিস রয়েছে, একটা কোচবিহারে হবে এবং একটা আপনাদের কিন্তু মালদাতে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। ওকে, দুটো ডিস্ট্রিক্টে। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশনস কি রয়েছে, অবশ্যই রয়েছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার অর হর্টিকালচার অর ফরেস্ট্রি উইথ এক্সপিরিয়েন্স in these sectors after completion 1 year degree. Preference would be given to the candidates having an experience of around 20 years in Department on Agriculture SAU and KVK with the sufficient field experience। ওকে, যদি আপনার ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিজারেবল ক্রাইটেরিয়া পেয়ে যাবেন এবং তাছাড়া কিন্তু আপনি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যদি এগ্রিকালচার, হর্টিকালচার বা ফরেস্ট্রিতে আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। ওকে, next is the candidates should have adequate knowledge about the agriculture activities undertaken in the district's experience in organization training program and should be capable of the mobilizing input dealers for the DESI program। আচ্ছা, এবার আপনাদের পারফর্মা কি রয়েছে, আপনাদের অবশ্যই নেম এবং বায়োডাটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে এবং সেটা কিভাবে নিয়ে যাবেন, আপনারা কিন্তু কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা অবশ্যই মেনশন করবেন। নেম লিখবেন, ফাদার্স নেম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, একাডেমিক কোয়ালিফিকেশনস কি আছে সেটা লিখবেন, ফোন নাম্বার লিখবেন এবং ইমেল আইডি অবশ্যই লিখবেন। রিসার্চ অ্যান্ড দ্য এক্সটেনশন এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে সেটা লিখতে হবে এবং আপনারা অবশ্যই সিগনেচার করবেন। তো এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আপনি একটা বায়োডাটা ক্রিয়েট করবেন। সেই বায়োডাটাটা কিন্তু আপনি অবশ্যই যেদিন আপনাদের ইন্টারভিউ রয়েছে সেদিন আপনি কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। ওকে, যেদিন আপনাদের ইন্টারভিউ রয়েছে সেদিন আপনি অবশ্যই নিয়ে যাবেন এবং এই বায়োডাটাতে যে পয়েন্টগুলো আমি আপনাদের বলে দিলাম সেই পয়েন্টগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ওখানে মেনশন করবেন। ওকে, ডেট অফ ইন্টারভিউ 5 ডিসেম্বর 2024, অর্থাৎ 2024, আই থিঙ্ক এটা 2023 হবে, যাই হোক 5 ডিসেম্বর 2024। অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ হচ্ছে 11 AM। রিপোর্টিং টাইম রয়েছে এক্ষেত্রে লেটেস্ট বাই 11 AM, অর্থাৎ আপনাদের কিন্তু সকাল 11টার মধ্যে কিন্তু আপনাকে অফিসে ঢুকতে হবে।
অ্যান্ড আপনারা কিন্তু এক্ষেত্রে ভেন্যু অফ দ্য ইন্টারভিউ রয়েছে অফিস অফ দ্য ডিরেক্টরেট এক্সটেনশন এডুকেশন AIATIC বিল্ডিং, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পাণ্ডুবিড়ি, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল 736165, অর্থাৎ 5ই ডিসেম্বর 2023 সাল। এটা আমার মনে হচ্ছে 2023 সাল হবে, আমি আপনাদের কনফার্ম এক্ষুনি বলে দিচ্ছি। অ্যান্ড কিন্তু আমাদের ডেট অফ যে টাইম অফ ইন্টারভিউ যেটা রয়েছে সেই টাইম অফ ইন্টারভিউটা কিন্তু আপনাদের অবশ্যই 11 AM। ওকে, ডেট অফ ইন্টারভিউটা আমি কিন্তু আবারও বলছি, আপনাদের কিন্তু আমি বলে দেবো, আমি পিন কমেন্টটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা কিন্তু একবার পিন কমেন্টটা আপনারা দেখে নেবেন। ওকে, এবং ভেন্যু অফ ইন্টারভিউ কি রয়েছে অফিস অফ দ্য ডিরেক্টরেট এক্সটেনশন এডুকেশন ATIC বিল্ডিং, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পাণ্ডুবিড়ি, কোচবিহার, এবং এখানে পিন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।